খাবারের মান যদি ঠিক না থাকে তাহলে কাস্টমার আসবে না। সেক্ষেত্রে ধানমন্ডি, বনানী বা অন্যান্য অঞ্চলের রেস্টুরেন্ট থেকে আমাদের রেস্টুরেন্টের ফুডগুলোর প্রাইস অনেক কম। এখানে থাই, চাইনিজ, পিৎজা, পাস্তা, 2 রকমের বিরিয়ানি, তারপর ডেজার্ট আইটেম, অনেক ধরনের মিল্কশেক, মকটেল, তারপর কফি, হট কফি, কোল্ড কফি, এই ধরনের সব ধরনের ফুডই পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ওমর একুশে হল থেকে আমরা যখন একসাথে থাকা শুরু করি তখনই আমাদের মধ্যে একটা প্ল্যান হয়েছিল যে আমরা ভবিষ্যতে বিজনেস করতে চাই। এরপরে আমরা হঠাৎ করে 2019 সালের মার্চ মাসের দিকে আমরা এই স্পটটা, আমাদের পড়াশোনা শেষ করার পরে এই স্পটটার আমরা খোঁজ পেয়ে আমরা আসলে তখন আলোচনা করি যে এখানে আমরা একটা রেস্টুরেন্ট বিজনেস করা যায় কিনা। তারপরে আমরা একসাথে হয়ে প্ল্যান করে 2019 সালের মার্চ মাসে আমরা এই রেস্টুরেন্টটা প্রতিষ্ঠা করি। তো স্টার্ট করার পর রেস্টুরেন্টের যে টার্গেট কাস্টমার ছিল ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট মেডিকেল, আমাদের রেস্টুরেন্টের ঠিক অপোজিটে শেখ বোরহানুদ্দিন কলেজ আছে। তো এই স্টুডেন্টরাই আসলে আমাদের টার্গেট কাস্টমার ছিল। তো খুব ভালো রেসপন্স পাচ্ছিলাম। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে সবার বাবা মাই তো চায় যে ছেলে চাকরি করবে, বিসিএস দিবে, একটা চাকরি করে মাসিক স্যালারি নিবে। কিন্তু আমরা আসলে একটু অন্যরকমভাবে চিন্তা করেছি যে আমরা আসলে চাকরির ক্ষেত্রে না গিয়ে আমরা আসলে উদ্যোক্তা হতে চেয়েছিলাম এবং উদ্যোক্তাই হয়েছি। আমরা নিজেরাও যেহেতু অনেক রেস্টুরেন্টে ঘুরে তারপরে রেস্টুরেন্টের ইচ্ছাটা মনে জাগ্রত হয়েছে। তো আমরা সবসময় চেষ্টা করি যে খাবারের মান যদি ঠিক না থাকে তাহলে কাস্টমার আসবে না। সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে খাবারের মানটা কম প্রাইসের মধ্যে যেন খাবারের মানটা যেন আমরা ঠিক রাখতে পারি, কারণ খাবারের মান ঠিক থাকলেই রেস্টুরেন্টে কাস্টমাররা আবার রিটার্ন করবে। খাবারের মানের ব্যাপারে আমরা সবসময় কোনো কম্প্রোমাইজ করি না। আমরা নিজেরাও হয়তো অনেক সময় খেয়ে চেক করি, তারপরে আমরা সবসময় আসি রেস্টুরেন্টে, এসে স্টাফদের সাথে কথাবার্তা বলি যে খাবারের মান কীভাবে আরও ভালো রাখা যায়। কোনো ধরনের কেউ কমপ্লেন করলে সেই খাবারটা আমরা সাথে সাথে রিটার্নেরও ব্যবস্থা করি। এটা মাল্টি কুইজিন হিসেবে আপাতত আমরা রান করছি। তো এখানে থাই, চাইনিজ, পিৎজা, পাস্তা, ট্রেডিশনাল ফুডের মধ্যে 2 রকমের বিরিয়ানি, তারপর ডেজার্ট আইটেম, তারপর বেভারেজের মধ্যে আপনার অনেক ধরনের মিল্কশেক, মকটেল, তারপর কফি, হট কফি, কোল্ড কফি, এই ধরনের সব ধরনের ফুডই পাওয়া যায়। অন্যান্য রেস্টুরেন্টে থেকে ধানমন্ডি, বনানী বা অন্যান্য অঞ্চলের রেস্টুরেন্ট থেকে আমাদের রেস্টুরেন্টের ফুডগুলোর প্রাইস অনেক কম, কারণ আমাদের টার্গেট কাস্টমারই হচ্ছে স্টুডেন্টরা যেন এফোর্ড করতে পারে, ওইভাবেই আমরা কম প্রফিট করে আমরা ওইভাবে প্রাইসটা রেখেছি। ফিউচার প্ল্যান হচ্ছে যে যদি একটু সব কিছু স্মুথলি চলে তাহলে আমরা আসলে আমাদের যে মেইন টার্গেটটা ছিল ক্যাটারিং, আমাদের আশেপাশে যে ঢাকা ইউনিভার্সিটি, তারপর বুয়েট মেডিকেল, তারপর হাইকোর্ট, সচিবালয়, এইগুলোতে যদি আমরা বিভিন্ন ধরনের ক্যাটারিং সার্ভিসের দিকে যুক্ত হতে পারি তাহলে আমাদের রেস্টুরেন্টটা হয়তো আরও গ্রো করবে। এবং আমাদের আলটিমেট ইচ্ছা হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টটাকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক করে বিভিন্ন ব্রাঞ্চ করা বিভিন্ন জায়গায়। তো এটা হচ্ছে আলটিমেট আমাদের গোল।